বিএনপি আরও ভালো অবস্থায় কীভাবে যেতে পারে সেটা নিয়ে আলোচনা। এবং শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছে 1 বছরের বেশি সময় হয়ে গেল। এই 1 বছরের বেশি সময় ধরে বিএনপির শীর্ষ 2 জন নেতা বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভ নন। এখন এটা হলো বিএনপির জন্য সবচেয়ে একটা আমি মনে করি নেতিবাচক দিক। বিএনপি এই প্রশ্নের মুখে যখনই পড়ে বিএনপি কোনো জবাব দিতে পারে না, কোনো জবাব নাই। একজন জবাব আছে যে উনি অসুস্থ, উনি হয়তো অতটা ফিট না, ফিজিক্যালি হয়তো আসবেন না, কিন্তু ওনার তো মস্তিষ্ক তো সচল, উনি নিশ্চয়ই নেতাদের সঙ্গে কথাবার্তা বলেন। কিন্তু সেই কথাগুলো নেতারা ওখান থেকে বেরিয়ে এসে কিন্তু বলতে পারেন যে আমাদের নেত্রী কথা বলছেন। এতে কিন্তু বিএনপির যারা সমর্থক আছে, বিএনপির যারা ভোটার আছে, তারা কিন্তু উদ্দীপ্ত হয়। সেটাও কিন্তু আমরা খুব একটা শুনি না। আগে নয় তার পলিটিক্সের উপর এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, এখন তো সেটা নাই। আমি বেসিক্যালি বিএনপিকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে হতাশ। আমি তাদেরকে আরও বেশি দেখতে চাই। বিএনপি আরেকজন নেতা যিনি আছেন, উনি 1 বছরের বেশি সময় হয়ে গেছে বিদেশে আছেন। নিশ্চয়ই উনি বলেছেন ওনার থাকার পেছনে সঙ্গত কারণ আছে, উনি বলেছেন, কিন্তু আমার এতে কোনো আপত্তি নাই। কিন্তু একজন ভোটার হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে আমি জানতেই চাই যে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা নাকি আগামীতে ক্ষমতায় যাবে বলে সবাই মনে করছে এবং আমি নিজেও মনে করি, সেই দলের প্রধান নেতা বিদেশে সঙ্গত কারণে আছেন। সেই সঙ্গত কারণটা কি সেটা আমি কেন জানবো না? এটা জানার অধিকার আমার কাছে আছে।